পানি শুকিয়ে গেল। পানির অভাবে চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। কৃষকের ক্ষেত খামার শুকিয়ে গিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেল। মানুষ অসহায় হয়ে ফেরাউনের দরবারে এসে বলল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে মিশরের ফেরাউন, আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? ফেরাউন বলল, কি হয়েছে? তোমাদেরকে আমি কিভাবে কষ্ট দিলাম? লোকেরা বলল, নীল নদে এক ফোঁটা পানিও নেই, সমস্ত পানি শুকিয়ে গেছে। আমাদের পরিবার পরিজন ও মালামাল না খেয়ে মারা যাচ্ছে। দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করুন, না হলে যে আমরা সকলে তৃষ্ণার্ত হয়েই মারা যাব। আপনি কেন নীল নদের পানি আটকে রেখেছেন? ফেরাউন ভালো করেই জানতো সে আল্লাহও নয়, খোদাও নয়, আর নীল নদের পানি সে আটকেও রাখেনি, বরং এটা তো মহান আল্লাহ রব্বুল আলামিন করেছেন। তাই সে এক মহা বিপদে পড়ে গেল। লোকদেরকে তো কিছু একটা বলতে হবে, নইলে যে তার খোদাই দাবি টিকবে না। তাই সে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোমরা যাও, কোনো চিন্তা করিও না, পানির ব্যবস্থা হয়ে যাবে। লোকজন ফেরাউনের মিথ্যা আশ্বাস পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল। কিন্তু কোথায় কি, দিন গেল, মাস গেল, সপ্তাহ গেল, নীল নদের পানি আর ফিরে এলো না। লোকেরা পরস্পর বলাবলি করতে লাগলো, আমাদের খোদা ফেরাউন তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিল যে কিছুদিনের মধ্যে নীল নদের পানি ফিরে আসবে, কিন্তু কোথায়? আজ মাস হতে চললো, এখনো যে এক ফোঁটা পানিও এলো না। তবে কি তিনি আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করেছেন? অপর একদল বলল, না না, আমাদের খোদা আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করতেই পারেন না। প্রথম দলটি বলল, তাহলে নীল নদের পানির ব্যবস্থা হলো না কেন? পানির ব্যবস্থা হবে কি আমরা মরে যাওয়ার পরে? দ্বিতীয় দলটি বলল, তার চেয়ে চলুন ভাই, পরস্পরের মাঝে ঝগড়া না করে আমরা খোদামশাইয়ের কাছে যাই, দেখা যাক তিনি কি সমাধান দেন। লোকজন পুনরায় ফেরাউনের কাছে আসলো এবং বলল, খোদামশাই, আপনি তো আমাদের সঙ্গে ওয়াদা করলেন যে নীল নদের পানি ফিরে আসবে, কিন্তু কোথায়? আজ এক মাস হতে চলল, এখনো যে পানির দেখা নেই। আমরা যে তৃষ্ণার্ত অবস্থায় না খেয়ে মরে যাচ্ছি। বলুন, কখন এবং কবে পানির ব্যবস্থা হবে? ফেরাউন দেখলো যে তার খোদাই দাবি মহা হুমকির মুখে পড়ে গেছে। তখন সে তাদেরকে কি উত্তর দিবে ভেবে না পেয়ে শেষমেশ